এই ভিডিওটা বানাচ্ছি কিছু মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। প্রচুর প্রশ্ন করেছে আমাকে মানুষ, অনেক কমেন্ট এসছে। তো যাই হোক, বেশি সময় নষ্ট না করে শুরু করি। তো একটা কমেন্ট এসছে আমার কাছে, সেখানে একজন বলছেন সবই ঠিক আছে, কিন্তু আপনারা এগুলো আগে বোঝেননি, আপনারা আগে চিৎকার করে করে প্রচার করে গেছেন, আর আমাদের মতো কিছু বোকা সেই ধামে গিয়ে গাড়ি গাড়ি টাকা উড়িয়ে দিয়ে এসেছে। আমার ওখানে গিয়ে কোনো কাজই হয়নি, শুধু 10,000 টাকা দিয়ে এলাম। 10,000 রোজগার করতে কত কষ্ট হয় মানুষের। হ্যাঁ অবশ্যই, 10,000 কেন, মানুষের 1 টাকা রোজগার করতে অনেকটাই কষ্ট হয়। যাই হোক, প্রথমে বলে রাখি, যারা এই ভণ্ড গুরুজির কে নিয়ে ইউটিউবে প্রোটেস্ট করছে তাদের মধ্যে দুটো ভাগ আছে। একটা ভাগ কারা? একটা ভাগ হচ্ছে যারা কিনা ওই ভণ্ড লোকটার সাথে অনেক বছর ধরে, গত 2-3 বছর ধরে মনে হয় যুক্ত ছিল, সেবায়েত ছিল আর কি, ঠিক আছে। তো তারা এখন ওই ধামের থেকে বেরিয়ে এসে এখন সব ওই ভণ্ড লোকটার সব ভান্ডা ফুটে দিচ্ছে। আমরা কিন্তু সেই গ্রুপের মধ্যে পড়ি না, ঠিক আছে। আমরা কিন্তু অন্য একটা গ্রুপ, যারা এই ধামের আগেনস্টে প্রোটেস্ট করছি। আমরা এই ভণ্ড লোকটা, এই ধামের ব্যাপারে আগে কিছুই জানতাম না, ঠিক আছে। কিভাবে জানতে পারলাম সেটা হচ্ছে, ইউটিউবে একজন গণ্ডমূর্খ মহিলা আছেন, যিনি বাচ্চা বাচ্চা কিছু ছেলেমেয়ের মাথা চাবান ভাই বোন বলে, এবং তার কথার কোনো লজিক নেই। তো সে বিভিন্ন কথায় এই ধামের অনেকবার প্রমোশন করেছে, ঠিক আছে। সে নিজেও এই ধামে গেছে, সেই ধাম থেকে তাকে বলাও হয়েছে সে নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে, ঠিক আছে। তো সেখান থেকে আমরা প্রথমে জানতে পারি যখন কিনা ওই ভদ্রমহিলা কেন বলছি, ওই গণ্ডমূর্খ মহিলারই পাতানো এক বোন, যে কিনা ফেমাস একজন খুব ইউটিউবার, একটা খুব অল্প বয়সে পেকে যাওয়া একটি মেয়ে, সে তার এক্স বয়ফ্রেন্ডকে ফিরে পাওয়ার জন্য ওখানে গিয়েছিল। তখন তাকে অনেক কিছু বলা হয়, এবং বলা হয় তার ওই এক্স বয়ফ্রেন্ডের নাকি পেটে গাছ হয়ে শিকড় গজিয়ে যায়। তখন আমরা শুরু করলাম হচ্ছে মেইনলি আমাদের ওই ধামের আগেনস্টে প্রোটেস্ট, যে এগুলোর মানে কি। ইনিশিয়ালি আমরা একটু খিল্লি করতাম এরকম ভুলভাল কথা বলার জন্য, তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা আরও জানতে পারি যে কি কি হচ্ছে ওই ধামে। সুতরাং ইউটিউবে যে প্রোটেস্টটা আমি এবং আমার তরফের দিক দিয়ে আমরা যারা যারা করেছি বা করছি, ঠিক আছে, আমরা কিন্তু সেপারেট জোন। আমরা কিন্তু ওই ধামের সাথে কোনো দিনই রিলেটেড ছিলাম না। আমরা কিন্তু ওই ইউটিউব থেকেই এই ধামের ব্যাপারে জানতে পারি, এবং ধামের জবে থেকে জানতে পেরেছি, কারণ আমাদের তো পেটে একটু হলেও কলমের দাগ আছে, একটু হলেও বিদ্যা আছে। আমরা বুঝেই গিয়েছিলাম প্রথম দিন, যেদিন ওই ভিডিওটা দেখি সেদিনই বুঝে গিয়েছিলাম এখানে কোনো গন্ডগোল আছে। আমরা কিন্তু সেই দিন থেকেই প্রোটেস্ট করা শুরু করে দিই, ঠিক আছে। সুতরাং ওই যে আবার বললাম, আমাদের সাথে, আমার সাথে ওই সেবায়েতদের গুলিয়ে ফেলবেন না প্লিজ। উই আর ডিফারেন্ট। আমাদের প্রোটেস্ট করার টপিকটা হয়তো একই, যার আগেনস্টে প্রোটেস্ট করছি, কিন্তু উই আর ডিফারেন্ট, ঠিক আছে। আমরা এই ধামের সাথে কোনোভাবেই লিঙ্কড ছিলাম না। সুতরাং এগুলো আগে বোঝানো বা বোঝার কোনো ব্যাপারই আসছে না। আমরা এই ধামের ব্যাপারে জানতে পারলাম এই ধরুন 1-2 মাস হলো, খুব বড় জলে 3-4 মাস এরকম হয়েছে, ঠিক আছে। ইতিমধ্যে আর আমার এই চ্যানেলটা আমি খুলেছি বেশি দিন হয়নি, আপনি দেখতে পারেন ওল্ডেস্ট ভিডিওটা, ঠিক আছে, 1 মাসও পুরোপুরি হয়নি। সুতরাং আমার এই চ্যানেল খোলার মেইন উদ্দেশ্যটাই ছিল হচ্ছে এই ধামের আগেনস্টে প্রোটেস্ট করার। সুতরাং এই যে অ্যালিগেশনটা আপনি দিলেন, ঠিক আছে, যে আপনারা আগে চিৎকার করে করে প্রচার করে গেছেন, এই অ্যালিগেশনটা কিন্তু আমরা বা আমি নিতে পারবো না, ঠিক আছে। কারণ যে জিনিসটার সাথে আমি কোনোদিন যুক্ত ছিলাম না সেটা প্রচার করা তো দূরের কথা, এবং সুপারস্টিশন আমি কোনো দিনই প্রচার করি না, নেভার। আমি সুপারস্টিশনের একদম ডেড এগেইনস্ট। এই প্রশ্নটা আমার মনেও আছে সত্যি, যে ওখানকার যারা এক্স সেবায়েত, তারা যখন আগেই বুঝতে পেরেছিল যে এটা একটা ভণ্ড, তাহলে তারা আগে কেন বেরিয়ে আসেনি, এখন কেন বেরিয়ে এসে তারা চিৎকার করছে, তখন কেন প্রচার করেছে, মানুষকে যেতে বলেছে, আহ্বান করেছে, তখন কেন এই কথাগুলো বলেনি। এখন তো অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে, এটা আমার মনেও প্রশ্ন। সুতরাং বলি কি, যারা দেখবেন লাইভ করছে, ঠিক আছে, ভেতরে সব কথা বার করে আনছে, আপনি বরং ওখানে গিয়ে এই কথাটা জিজ্ঞেস করুন। এই কথাটা আমারও জিজ্ঞেস, আমারও এরকম একটা এনকোয়ারি আছে যে কেন তখন মানুষকে সাবধান করা হয়নি। আচ্ছা, তো আমি আশা করছি বিষয়টা ক্লিয়ার করে দিলাম, যে আমি কোনোদিনই চিৎকার করে করে প্রচার করিনি,
কারণ আমি জানতামই না এরকম একটা ধাম এক্সিস্ট করে। কারণ যেখানে দমদম, যেখানে কিনা এই ধামটা আছে, আমি সেখান থেকেই বিলং করি, ঠিক আছে। সুতরাং আমি দমদমে থাকতে কোনোদিন জানতে পারলাম না। আমি দমদমের এখন কলকাতার বাইরে থাকি, আমি এখানে এসে জানতে পারলাম এরকম কিছু একটা এক্সিস্ট করছিল, এত বছর ধরে এখনও করছে। যাই হোক, তো আশা করছি আপনার এই প্রশ্নের উত্তর, আপনার সব ডাউটটা ক্লিয়ার করলাম, এবং আমি এই অ্যালিগেশনটা কিন্তু মানছি না, ঠিক আছে। এটা কিন্তু আমার কোনো এই অ্যালিগেশনে কিন্তু আমার সত্যি কোনো দায়ভার নেই। আই এম নট রেসপন্সিবল ফর দিস। আর হ্যাঁ, টাকা রোজগার করা বিষয়টা অবশ্যই আমিও টাকা রোজগার করি, আরও যারা টাকা রোজগার করে এভরিওয়ান নোজ যে সত্যি টাকা রোজগার করতে কত কষ্ট হয়। সেখানে 10,000 একটা মানুষের কিছু মানে অনেক মানুষের সংসারও চলে যায় এক মাসে, সেখানে 10,000 টাকা ওরকমভাবে দিয়ে আসা সত্যি মানে এটা তো যাই হোক। তখন হয়তো আপনার কোনো খারাপ সিচুয়েশন চলছিল এবং সেই খারাপ সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিয়েছে এই লোকটা, ভণ্ডামি করেছে। তো নেক্সট টাইম থেকে যখন কোথাও যাবেন, প্রথমত যাবেনই না যেখানে সুপারস্টিশনকে প্রমোট করা হয়, সেসব জায়গায় যাবেন না। ঈশ্বরকে বিশ্বাস করবেন, ডিরেক্টলি ঈশ্বরকে ডাকবেন, মন্দিরে যাবেন, কিন্তু এইসব জায়গায় যাবেন না, ঠিক আছে। তাই আশা করছি এটা আপনার একটা শিক্ষা হলো। তাই আপনি নেক্সট টাইম থেকে কিন্তু কোথাও এত মোটা টাকা দেওয়ার আগে 10 বার অবশ্যই ভাববেন। দরকার পড়লে টাকা দিয়ে দরিদ্র সেবা করুন, অনাথ বাচ্চাদের খাওয়ান, বৃদ্ধাশ্রমে গিয়ে সেখানে হেল্প করুন, কিন্তু নিজের মনে সুপারস্টিশনে বাসা বাঁধবেন না। আচ্ছা, আর একটা ধরনের কমেন্ট আমার পুরো মানে আমার ছেয়ে গেছে ভিডিওগুলোতে, সেটাই বলি। সেটা হচ্ছে, একজন কমেন্ট করেছেন যে আমরা সবই বুঝতে পারছি, কিন্তু আমরা এখন কি করব বলুন। যেমন আমি, মানে যিনি কমেন্ট করছে উনি নিজের কথা বলছেন, যে যেমন আমি 4 ডিসেম্বর থেকে ওনার ফটো স্থাপন করেছি, এবার 16 সোমবারও করছি। এখন যদি পুজো করা ছেড়ে দিই তো উনি আমাদের ক্ষতি করে দেবেন না, ঘরে ভূত প্রেত ছেড়ে দেবেন না, এখন কি করব বলুন। এরকম কমেন্ট আমার প্রচুর এসছে। এমনও কমেন্ট এসছে সেখানে বলছে যে কি হবে, এখন ভয়ও করছে, কি যে বলবো, আমি তো অন্ধবিশ্বাস করেছিলাম দাদাটাকে, মানে ওই দাস, মানে ওই লোকটার যে নাম দাসকে, ঠিক আছে। তো হ্যাঁ, এই কমেন্ট প্রচুর পেয়েছি। এবার বলি, সেটা হচ্ছে যে দেখুন, প্রথমত আপনারা কনসিয়াসলি করে থাকুন বা আনকনসিয়াসলি বিশ্বাস করে থাকুন, আপনারা নিজ দায়িত্বে ছবিটা এনে নিজেদের পুজো মন্দিরে প্রতিষ্ঠা করেছেন, তাতে অবশ্যই ঈশ্বরের অপমান, ঠিক আছে। ওরকম একটা ভণ্ড ছোকরা ছবি আপনি ঈশ্বরের স্থানে রেখেছেন। তা যাই হোক, সেটা তো দেখুন তখন আপনাদের কি সিচুয়েশন ছিল, কেন করেছিলেন সেগুলো তো জানি না, সুতরাং নিজের দায়িত্বে রেখেছিলেন। এবার আপনি সেটা তুলে ফেলে দেবেন না কি করবেন সেটা তো আমি বলতে পারি না, কারণ দেখুন আমি আধ্যাত্মিক একজন মানুষ, কিন্তু আমি কিন্তু কোনো এক্সপার্ট নই, তাই এটার গাইডেন্স আমি দিতে পারি না। আপনাদের জায়গায় আমি কোনোদিনই থাকবো না, সুতরাং আমি এটা বলবো না যে আপনার জায়গায় আমি থাকলে কি করতাম, না না না, কোনোদিন ওই প্রশ্ন আসেই না। আমি কোনোদিন সুপারস্টিশনকে সাপোর্ট করিই না, কিন্তু আপনার জায়গায় আমার খুব কাছের আমি আপনাদেরকে বলছি না করতে, আমার কাছের যদি কেউ হতো আমি বলতাম ওই ছবিটা গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসতে। ইভেন আমি আমার আগের ভিডিওতেও তাই বলেছি যে যারা ভয় পাবেন না, ওই ছবিটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসে ঈশ্বরকে মন থেকে ক্ষমা চেয়ে নিন ঈশ্বরের কাছে, এটুকু আমি বলতে পারি। কিন্তু রেমেডি বা কোনো সলিউশন কিন্তু আমি দেওয়ার কেউ নই, ঠিক আছে। কারণ যেখানে কিনা ঈশ্বরকে অপমান করা হয়েছে সেখানে রেমেডি কি হতে পারে, সলিউশন কি হতে পারে এই ভণ্ডামির থেকে বেরোনো, তার কিন্তু কোনো আনসার আমার কাছে পাবেন না। শুধু আমি এইটুকুই বারবার বলবো, আমার কাছের কোনো মানুষ হলে আমি কিন্তু ওই ছবিটা গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসতে বলতাম এবং ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে বলতাম, যেটা আমি বললাম, আমি আমার আগের ভিডিওতেও বলেছি। আচ্ছা, এবার সুতরাং গেল যে আপনারা ছবিটা নিয়ে কি করবেন না করবেন আপনাদের ব্যাপার, কিন্তু আপনারা যে ভয়টা পাচ্ছেন যে ভূত প্রেত ধরবে, ক্ষতি করবে, একটা কথা বলি, এই ছোকরার না, অনেকেই হয়তো বলছে এই ছোকরার ভূত প্রেত ঢুকিয়ে দেওয়ার পাওয়ার আছে, নেগেটিভ এনার্জি ঢুকিয়ে দেয়, টুকটাক করবে, ক্ষতি করবে। একটা কথা বলি, ওর যদি এতই পাওয়ার থাকতো, এতই যদি ও স্ট্রং হতো, ওর ভণ্ডামিটা আজকে ধরা পড়তো না প্রথমত। দ্বিতীয়ত, ওর নিজেকে বাঁচানোর জন্য
ওর সাকরেদদেরকে সামনে আনতে হতো না। ওর পাওয়ার থাকলে ওর নিজেই সামনে এসে বলতো, নিজেই সামনে এসে সে নিজেকে মানে ঢাকার ধামাচাপা দেওয়ার জন্যই বা নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্যই কিন্তু ও যদি এতই স্ট্রং থাকতো ও কিন্তু নিজে সামনে এসে বলতো। সেখানে ও কি করেছে, ওর যারা সাকরেদ তাদেরকে দিয়ে ভিডিও করাচ্ছে, ও কিন্তু আসছে না, উল্টে ও কি করছে, ও ওর চ্যানেলে কাস্টমার রিভিউজ নিচ্ছে, মানুষকে ভিডিওর সামনে জিজ্ঞেস করছে কৃপা হলো কৃপা হলো কৃপা হলো। সুতরাং আমার মতে এই লোকটার কোনো পাওয়ার নেই। আচ্ছা, তাহলে আপনাদের মতে হয়তো হতেই পারে যে সত্যি হয়তো আছে, আপনাদের মতে বলছে, আমি কিন্তু বলছি না, ঠিক আছে? আমার মতে কিন্তু ওই ছোকরার কোনো পাওয়ার নেই। আচ্ছা, শুধু আমি আপনাদের এইটুকু বলতে পারি, যেহেতু আমি কোনো এক্সপার্ট নই, আমি কোনো রেমেডি দিতে পারবো না বলেই দিয়েছি, শুধু এইটুকু বলতে পারি কোথায় গেলে আপনারা এক্সপার্ট ওপিনিয়ন পাবেন। সেটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলায় আপনারা যেখানেই থাকুন না কেন, আমাদের তো পাড়ার মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় গ্রহরাজের মন্দির আছে, মানে শনি মহারাজ বা শনি দেবতার মন্দির আছে, এবং বেশিরভাগ জায়গায় যেখানে শনি দেবতার মন্দির থাকে সেখানে মা কালীও স্থাপন করা থাকে, বা এবং বিসাইড শনি দেবতার মন্দির কিন্তু তাছাড়া প্রত্যেকটা জায়গায় কিন্তু যে কোনো না কোনো একটা খুব পুরনো জাগ্রত কালী মন্দির থেকেই থাকে, ঠিক আছে? প্রত্যেকটা এলাকাতেই থাকে বা যে কোনো টাউনেই থাকে। তাই বলবো যে আপনার এলাকায় বা আপনি যে টাউনে বা আপনি যেখানে থাকেন, ঠিক আছে, সেখানের যে খুব জাগ্রত বা খুব ভালো যে মন্দিরটি আছে বা আপনার বাড়ির কাছে যে মন্দিরটি আছে, সেখানে যে পুরোহিত, এবং দেখবেন সেই পুরোহিত যেন বয়স্ক পুরোহিত হয়, মানে খুব এক্সপিরিয়েন্সড, মানে ডেফিনেটলি মাথার চুল পেকে গেছে, চামড়া কুচকে গেছে, এরকম পুরোহিত। আমি কিন্তু কোনো ইয়াং এজেড বা মিডল এজেড পুরোহিতকে অপমান করছি না। আমি কেন বলছি, এই ধরনের পুরোহিতদের কিন্তু যারা খুব বয়স হয়ে যায়, ঠিক আছে, মানে একটা সার্টেন এজে চলে আসে, বেশ ভালোই বয়স্ক বৃদ্ধ হয়ে যায়, তাদের কিন্তু এক্সপিরিয়েন্স অনেক থাকে, কারণ তারা থ্রু আউট দেয়ার লাইফ ওই প্রফেশনটার সাথে জড়িত বা ওই কাজটাই করে এসছে নিষ্ঠা দিয়ে। তাই এরকম কোনো পুরোহিতকে জিজ্ঞেস করবেন, দেখবেন সেই আপনাকে রেমেডি বলে দেবে। অনেস্টলি বলবেন যে আমি এখানে গেছিলাম, এই হয়েছে, আমার দ্বারা কোনো একটা অন্যায় হয়ে গেছে, ঠিক আছে, এবার আমি কি করব, দেখবেন উনি আপনাকে রেমেডি বলে দেবেন, ঠিক আছে? মানে আমি কিন্তু আবার বলছি, আমি কিন্তু কোনো মিডল এজেড বা ইয়াং পুরোহিতদের অপমান করছি না। আমি কেন একজন বৃদ্ধ পুরোহিত বললাম, দ্য রিজন ইজ ওনাদের প্রচুর এক্সপিরিয়েন্স থাকে। আপনারা নিজেরাও হয়তো সেটা অ্যাগ্রি করবেন, যে কোনো খুব বয়স্ক যারা পুরোহিত হয় না, তাদের অনেক ফাস্ট একটা এক্সপিরিয়েন্স থাকে, ওনাদের এই প্রফেশনটাতে অনেক বছরের যেহেতু এক্সপিরিয়েন্স থাকে, ওনাদের এরকম কেস হ্যান্ডেল করার হয়তো এক্সপিরিয়েন্স অনেক আছে বা থেকে থাকে মেইনলি। তাই এরকম কাউকে একটা কোনো এল্ডারলি একজন পুরোহিতকে গিয়ে জিজ্ঞেস করবেন, আপনারা কিন্তু রেমেডি পেয়ে যাবেন, ঠিক আছে? তাছাড়া আপনাদের যেহেতু এখন একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে এইটা বোঝার যে কোনটা ভণ্ড আর কোনটা জেনুইন, মানে সাদা কালোর এক্সপিরিয়েন্স একটা হয়ে গেছে, সুতরাং আপনারা বুঝবেন যে কে আপনাকে একদম প্রপার জেনুইন একটা রেমেডি দিচ্ছে আর কে দিচ্ছে না, তাহলে সেই বুঝেই আপনারা জাজ করতে পারবেন। তাই আবারও বলবো, ভয় পাবেন না, মনের জোর রাখবেন, কেউ ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি একটা মানুষ আপনার ক্ষতি তখনই করতে পারবে যখন আপনি সেটা নিয়ে বারবার ভাববেন, মানে যখন আপনি সেটা নিয়ে বদার্ড হবেন। এক্সাম্পল দিচ্ছি, আমাকে এসে কেউ একটা কটু কথা বলে গেল, খুব খারাপ একটা গালাগালি দিয়ে চলে গেল, এবার ধরুন আমি গিয়ে এবার আমি ধরুন সেখানে গিয়ে রিয়াক্ট করলাম যে এই তুই আমাকে গালাগালিটা কেন দিলি, তুই আমাকে খারাপ কথাটা কেন বললি, দাঁড়া তোর হচ্ছে, ঠিক আছে? তার মানে কি, ও নিজের গালাগালিটা তো দিলই আমাকে, ওই গালাগালিটা আমার উপর একটা এফেক্টও পড়লো, আমি সেটাতে রিয়াক্টও করে বসলাম। কিন্তু ধরুন অপর দিকে যদি কোনো একজন মানুষকে একটা মানুষ এসে গালাগালি দিয়ে যায়, কটু কথা বলে, এবং সে ধরুন পাত্তাই দিল না, ধুর তুই কে রে আমাকে গালাগালি দিচ্ছিস, যা এখান থেকে, পাত্তা না দিয়ে সে পাশ কাটিয়ে চলে গেল, তখন কি সেই গালাগালির প্রভাব কিছু পড়লো ওই মানুষটার ওপর? পড়লো না, বিকজ দ্যাট পারসন ইগনোরড। তাই বলবো, ইগনোর করুন, ব্যাপারগুলোকে নেগলেক্ট করুন। আপনারা যত ভয় থাকবেন না, তত বিষয়টা আপনাকে বারবার ভাবাবে।
এবং জীবনের দেখবেন প্রত্যেকটা পদক্ষেপে কিছু হলে একটু হাতে একটু কাটলেই তখন মনে হবে আচ্ছা ও নিশ্চয়ই আমার উপর টুকটাক করেছে। না না না, ভুল করেছেন, ঠিক আছে, অবশ্যই ভুল তো করেছেনই, এখানে তো মানে কোনো ডাউট নেই। মানে অজান্তেই হয়তো করেছেন, কেউ জেনে করেছে, ভুল তো হয়েছেই, ঠিক আছে। যেখানে এত বড় বড় সাধক, মহাদেব, মা কালী, তার মাঝখানে ওই একটা ছোকরার ছবি, সেই ছোকরার নিচে বড় বড় সব সাধকরা আছেন, লোকনাথ বাবা আছেন, লাহিড়ী বাবা আছেন, সেই ছবি প্রতিষ্ঠা করে পুজো করা অবশ্যই অন্যায়ের কাজ, ঠিক আছে। সুতরাং সব কিছু শেষে বলবো, ঈশ্বরকে মন থেকে ক্ষমা চান। দরকার পড়লে যদি কান্নাও পায়, ঈশ্বরের সামনে বসে কাঁদুন, মন হালকা হবে, কিন্তু ঈশ্বরের কাছে মন থেকে ক্ষমা চান, ঈশ্বরকে মন থেকে ডাকুন। ঈশ্বর কখনো ক্ষতি করবে না আপনার, কখনো না। যেটা হয়ে গেছে হয়ে গেছে। যারা বেরিয়ে আসতে চাইছেন বেরিয়ে আসুন সাকসেসফুলি, বাড়িতে সুস্থভাবে ঈশ্বরের পুজো করুন। কোনো জ্যান্ত এরকম ফালতু ভণ্ড মানুষের ছবি প্রতিষ্ঠা করে পুজো করতে হবে না। ঈশ্বরকেই স্বয়ং ডাকুন, দেখবেন ঈশ্বর আপনার কথা ঠিক শুনবে। ঠিক যেমন একটা মানুষের সামনে আপনি বসে, বা আপনার কোনো কাছের মানুষের সামনে আপনি বসে মনের কথা জানান, মনের কষ্ট জানান, ঠিক সেরকম ঈশ্বরের সামনে বসে নিজের মনের কষ্ট, নিজের মনের নালিশ, রাগ, ক্ষোভ সব জানান, ঈশ্বর ঠিক শুনবে, শোনেন, ঈশ্বর শোনেন। যাই হোক, তো এইটুকুই বলার ছিল। সকাল থেকে প্রচুর কমেন্ট পাচ্ছি, আর নেগেটিভ কমেন্ট যেগুলো পাচ্ছি ওগুলো বাদই দিলাম। তার কারণটা হচ্ছে যারা কোনোদিন বোঝবার না তারা বুঝবে না। আর তার থেকেও বড় কথা, যেহেতু ওই ধাম নিয়ে বলা হয়েছে, ওই ধামেরই কিছু মানুষ বা ওই ধাম থেকেই ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অনেক কিছু বলা হচ্ছে আমাকে, মুখ দেখান, পরিচয় দিন, হ্যানা তেনা। আমি আমার পার্সোনাল ব্যাপার ভাই, ঠিক আছে, যেটা সত্যি সেটা সামনে আনছি, ওইটুকু নিয়েই থাকুন। আমি আমার মুখ দেখাবো কি দেখাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেটা সত্যি সেটাকে আগে হজম করুন, ঠিক আছে। আমার পরিচয় কি তাতে কিচ্ছু যায় আসবে না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এই সব নেগেটিভ জিনিস থেকে অবশ্যই দূরে থাকবেন, ঈশ্বরকে স্মরণ করবেন। টাটা।